আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আগের পর্বে দেখেছি ফেরেশতারা কয়েক দফায় জিন জাতিদের হত্যা করে ফেলে। শেষবার যখন ফেরেশতারা জিন জাতিদের হত্যা করতে আসে, তখন ফেরেশতারা একটি সুন্দর জিন বালক দেখতে পায়। সুন্দর জিন বালকটিকে ফেরেশতারা তাদের সাথে নিয়ে যায় আসমানে। আজকে আমরা জানব এই জিন বালকটি কে ছিল, আর আসমানে এই জিন বালকটি কি করেছিল ফেরেশতাদের সাথে থেকে। চলুন তাহলে শুরু করা যাক। জিনদের পঞ্চম পয়গম্বর ও বাদশাহ হামুসের পুত্র ছিল আজাজিলের জনক। তার নাম ছিল খাবিস। এই খাবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর সিংহের মতো, তার স্বভাবও ছিল সিংহের মতোই। এই খাবিসের দেহ যতটা ভয়ঙ্কর ছিল, ঠিক তার চেহারাও ছিল ততটা ভয়ঙ্কর। এই খাবিসই ছিল পাপিষ্ট জিনদের মাথার তাজ। আজাজিলের মা ছিল জিনদের পঞ্চম নেতা, হামুজের কন্যা। তার নাম ছিল নীলবিস। নীলবিস ছিল একটি নেকড়ে বাঘের মতো, তার স্বভাবও ছিল নেকড়ের মতো। এক বর্ণনায় আছে, জাহান্নামের আগুনে খাবিস ও নীলবিচের মিলনে আজাজিলের জন্ম হয়। আজাজিলের পিতার সার্বক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খাবিজের পুত্র আজাজিলের শিক্ষা দীক্ষার ভার তার বন্ধু সার্বুকের হাতে তুলে দেন। আজাজিল ছিল অনেক মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন। কোনো পাঠই আজাজিলকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। আজাজিল একবার যা শুনত সেটাই চিরকালের জন্য মনে রাখতে পারত। এর ফলে সার্বুকের মনে আজাজিল সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। সার্বুক আজাজিলকে পড়াতে শুরু করে। সার্বুক তার বন্ধু খাবিসকে প্রায়ই বলত, বন্ধু, তোমার পুত্রের ভেতরে যে লক্ষণসমূহ দেখছি তাতে মনে হচ্ছে যে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক মহা বিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমি ২৬,০০০ বছর ধরে শিক্ষকতা করছি। আমার এই ২৬,০০০ বছরের শিক্ষকতার মধ্যে তোমার পুত্র আজাজিলের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হাতে আর একটিও পড়েনি। কিন্তু বন্ধু, দুঃখের বিষয়, তোমার পুত্রটি অত্যাধিক বেয়াদব, অহংকারী এবং ভীষণ একগুঁয়ে। এটা তার ভবিষ্যতের জন্য ভালো না। তবে বন্ধু, সে যাই হোক না কেন, আজাজিলের ভাগ্য অনেক ভালো। আমরা আগের পর্বে দেখেছি যে সর্বশেষ যখন ফেরেশতারা জিন জাতিদের হত্যা করতে আসলো, তখন ফেরেশতারা একটি সুন্দর জিন বালক দেখতে পায়। তখন ফেরেশতারা সেই বালকটিকে না মেরে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট হতে অনুমতি নিয়ে তাকে আসমানে নিয়ে যায়। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব, আল্লাহর ইবাদত বন্দেগী নিয়মকানুন শিক্ষাদান করল। আজাজিল নিজের মেধার মাধ্যমে অতি অল্প আয়াসে ও স্বল্প সময়ে শিক্ষা লাভ করে দীর্ঘ ১,০০০ বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। প্রথম আসমানের ফেরেশতারা আজাজিলের ইবাদতের একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগল যে, আমরা ফেরেশতা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্ট হয়েছি। একমাত্র ইবাদতই আমাদের শিক্ষা, দীক্ষা ও ধ্যান ধারণা, সব কিছুই এই ইবাদতই আমাদের কাজ। তবু কি আশ্চর্য, আজাজিল আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে সে যে পরিমাণ ইবাদত করছে, তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকেও তো মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমাদের ফেরেশতাকুলের মধ্যেও তো কাউকে এমন ধারায় ও এমন নিবিড়ভাবে কখনো ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখন এর কাছেই আমাদের অনেক কিছু শিখবার ও বুঝবার আছে। ফেরেশতারা আজাজিলের ইবাদত বন্দেগী দেখে এত মুগ্ধ হল যে তারা আজাজিলের খাসে নামকরণ করল। আজাজিল প্রথম আসমানে ১,০০০ বছর ইবাদত করার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা অতি আদর করে আজাজিলকে নিজেদের কাছে নিয়ে গেল। আজাজিল দ্বিতীয় আসমানে যে আগের থেকে আরও বেশি পরিমাণে ইবাদতে মশগুল হল। এরপরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা আজাজিলের ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগল। হাজার হাজার ফেরেশতারা তার প্রশংসা করতে লাগল এবং দ্বিতীয় আসমানের ফেরেশতারাও তার একটি নামকরণ করল। তার নাম দিল আবেদ। আজাজিল দ্বিতীয় আসমানে ১,০০০ বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেশতারা আজাজিলকে তৃতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানে এসে আজাজিল আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল। আজাজিল তৃতীয় আসমানেও ১,০০০ বছর ইবাদত করল। তৃতীয় আসমানের ফেরেশতারা আজাজিলের ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল ওলি। এরপরে চতুর্থ আসমানের ফেরেশতারা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আজাজিলকে চতুর্থ আসমানে নিয়ে গেল। আজাজিল এখানেও
অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ 1000 বছর আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রইল। চতুর্থ আসমানের ফেরেশতারা আজাজিলের ইবাদতে খুশি হয়ে তার নাম রাখল সাহেল। এইভাবে আজাজিল সকল আসমানে ফেরেশতাদের থেকে বেশি পরিমাণ ইবাদত করে প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করল। আজাজিলের এমন ইবাদত দেখে পুরো ফেরেশতা জগতই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল। এরপরে আজাজিল সকল ফেরেশতাদের সন্তুষ্টি ভেতর দিয়ে সে 7 আসমানে উঠে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল। আজাজিল ফেরেশতাদের কাছে থেকেই আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি প্রশিক্ষণ নিয়েছিল। আমরা প্রথমে জেনেছিলাম আজাজিল ছিল অত্যন্ত মেধাবী, তাই আজাজিল যা কিছু শিক্ষালাভ করত তার কোনো কিছুই সে আর কখনো ভুলত না। তাই অতি অল্প সময়ে ফেরেশতাদের নিকট হতে সকল বিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করেছিল যে এখন আজাজিলের উস্তাদ ফেরেশতাদের তুলনায় আজাজিলের জ্ঞানই বেশি হয়ে গিয়েছিল। সকল ফেরেশতাদের থেকে আজাজিলের ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। 7 আসমান জমিনের এমন একটি স্থান বাকি ছিল না যেখানে আজাজিলের সেজদা পড়েনি। তখন ফেরেশতারা আজাজিলের ইবাদত বন্দেগী দেখে বলতে লাগল যে আজাজিলকে আমরা শিক্ষাদান করেছি, এখন সেই আজাজিলের আছেই আমাদের অনেক কিছু শিখার আছে। এরপরে সকল ফেরেশতারা আল্লাহর দরবারে আবেদন করতে লাগল। তখন ফেরেশতারা বলল, হে মাবুদ, তুমি তোমার প্রিয় আজাজিলকে আর সে মোয়াল্লার কাছে উঠিয়ে আনতে, তাহলে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের থেকে অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের এই আবেদন কবুল করে আজাজিলকে আরশে মোয়াল্লার নিকট নিয়ে গেল। আর সে মোয়াল্লার কাছেই ছিল ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মিম্বার। আজাজিল সেই মিম্বারে গিয়ে আল্লাহর ইবাদতে রত হল। আজাজিল ইবাদতের অবসর সময়ে সে ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করতে লাগল। ফেরেশতারা আজাজিলের ওয়াজ ও অমূল্য উপদেশাবলী শুনে মুগ্ধ হয়ে সকল ফেরেশতারা তার প্রশংসা করতে লাগল। শেষ পর্যন্ত আজাজিল মল্লেমুল মালাইকা বা ফেরেশতাদের শিক্ষক নামে পরিচিত হয়ে গেল। আমরা আগের পর্বে দেখেছি আল্লাহর আদেশে ফেরেশতারা শেষবার জিনদের হত্যা করতে এসেছিল। তখনও কিছু জিন পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে প্রাণ রক্ষা করেছিল। এরপরে সেই বেঁচে যাওয়া জিনদের দ্বারা আবার বংশ বৃদ্ধি পেয়ে আবার পুরো পৃথিবী ভরে গিয়েছিল। কিন্তু এই সকল জিনদের হেদায়েত করার জন্য এবার কোনো পয়গাম্বর বা বাচ্চা ছিল না, যার ফলে জিন জাতিরা ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল। এরপরে আল্লাহ তাআলা আজাজিলকে আদেশ করলেন, হে আজাজিল, তোমার ইবাদত বন্দেগী ও আমার প্রতি তোমার আনুগত্যে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তোমার প্রতি আমার নির্দেশ হল, তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎ পথ প্রদর্শন করো। মহান আল্লাহর এ নির্দেশ শুনে আজাজিল বলল, হে মাবুদ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব, তবে আমার একটি আরজ হল, আপনি আমাকে এমন ক্ষমতা দান করেন যেন সারাদিন দুনিয়াতে জিনদেরকে হিদায়ত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারা রাত আপনার ইবাদত ও ফেরেশতাদেরকে নসিহত করতে পারি। আল্লাহ তাআলা আজাজিলের এই আবেদন কবুল করলেন। এরপরে আজাজিল অত্যন্ত আনন্দের সাথে দুনিয়াতে নেমে আসল এবং জিনদেরকে হেদায়েতের কাজে আত্মনিয়োগ করলেন। কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ছাড়া প্রায় সকলেই আজাজিলের বিরুদ্ধে লেগে গেল। আজাজিল আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, আমাকে এমন ক্ষমতা দিন যাতে এ অবাধ্যচারী জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ তাআলা আজাজিলের এমন আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে আবারও হাজার হাজার ফেরেশতা দুনিয়াতে পাঠালেন। এবার ফেরেশতাদের সাথে আজাজিলের অনুগত বহু জিনও যোগদান করল। ফেরেশতা ও আজাজিলের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথে চলে আসলো নিজেদের প্রাণ রক্ষা করার জন্য। বাকি সকল জিনদের হত্যা করে ফেলল। এরপর আজাজিল দুনিয়ার কাজ থেকে অবসর নিয়ে পুনরায় আল্লাহর ইবাদতে মশগুল হল। আল্লাহর দরবারে আজাজিলের সিজদার সংখ্যা যে কত ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব ছিল না। আসমান ও জমিনে ও আরশে মোয়াল্লার নিকটে এমন কোনো স্থান বাকি ছিল না যেখানে আজাজিলের অসংখ্য সিজদা ছিল না। এরপর একদিন আজাজিল আল্লাহর দরবারে প্রার্থনা করল। আজাজিল বলল, হে প্রভু, তোমারই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি। তোমারই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি।
এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাউহে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করি। হে আল্লাহ, তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো। তখন আল্লাহ তাআলা আজাজিলের প্রার্থনা কবুল করে মিকাল ফেরেশতাকে নির্দেশ দিলেন আজাজিলকে পবিত্র লাউহে মাহফুজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্য। এরপর আল্লাহর নির্দেশ অনুযায়ী হজরত মিকাল আলাইহিসসালাম আজাজিলকে লাউহে মাহফুজের নিকটে নিয়ে গেলেন। আজাজিল সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাউহে মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগল। হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল। সেখানে লিখা ছিল, আল্লাহর এক বান্দা ৬ লক্ষ বছর পর্যন্ত তার মাবুদের ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে। ওই বান্দা আসমান ও জমিনে অভিশপ্ত নামে পরিচিত হবে। আজাজিল এ লিখা পাঠের পর নিজে থেকে কান্না করল এবং আল্লাহর সিজদায় পড়ে গেল। এই সিজদাটা এত বড় ছিল যে সে একাধারে দীর্ঘ ৬,০০০ বছর এভাবেই সিজদায় পড়েছিল। এরপর ৬,০০০ বছর পর সিজদা থেকে মাথা তুলে আজাজিল দেখতে পেল যে তার সিজদার জায়গায় লিখিত রয়েছে লানাতুল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। তখনও ইবলিস জানত না যে সে নিজেই ইবলিস হবে। আজাজিল সেই হল ইবলিস, আমরা এখন তাকে ইবলি বলে ডাকব। ইবলিস আল্লাহকে বলল, হে আমার রব, কে এই ইবলিস? তাকে দেখিয়ে দিন, আমি তাকে শিক্ষা দান করি। জবাবে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। এ কথা শুনে ইবলিস সেখানে দাঁড়িয়ে ১,০০০ বছর পর্যন্ত পাঠ করল, লানাতুল্লাহি আলা ইবলিস, ইবলিসের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। ইবলিস তখনও ইবলিস নামে পরিচিত হয়নি, সে নিজে জানত না সে একসময় ইবলিস হবে। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, হে ইবলিস, বলতো, আমার কোনো বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করলে আর কেমন শাস্তি হওয়া উচিত? আল্লাহর একথা শুনে ইবলিস বলল, হে আমার রব, এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির ওপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত। তখন আল্লাহ তাআলা বললেন, তোমার এ মন্তব্যটা এক টুকরা তখতিতে লিখে তোমার নিকটে রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। তখনই ইবলিস এক টুকরা তখতিতে লিখে রেখে দিল। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবতে লাগল, এখন তো ফেরেশতা জগৎ ও জিনের রাজ্যে এমন কোনো ফেরেশতা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে। কেননা আসমান জমিন বা জিন ও ফেরেশতা কুলের মাঝে আমার প্রভাবে অতুলনীয়, আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই। এমন অবস্থায় যদি কোনো কারণবশত আল্লাহ তাআলা নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এখন এ সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করতে চাচ্ছি, অতএব এখন তোমাদের মধ্য হতে যোগ্যতম ব্যক্তি আমার এ সৃষ্টি জগতের পরিচালনার ভার গ্রহণ করো, তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এ পদে সুযোগ্যতম ব্যক্তি হিসাবে এ দায়িত্ব গ্রহণ করে সুন্দরভাবে সৃষ্টি জগৎ পরিচালনা করতে পারি। কেননা এখন আমি আর কোনো দিক দিয়েই আল্লাহ তাআলার অপেক্ষা হীন বল ও কম ক্ষমতাবান নই। যাবতীয় ফেরেশতারা ও জিনদের ওপর এখন আমার যেরূপ প্রভাব, তাতে আল্লাহ তাআলার সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধ অবশ্যই তারা আমার পক্ষেই কথা বলবে, তাতে কোনো সন্দেহ নেই। এর কিছুদিন পরই একদা ফেরেশতারা লাওহে মাহফুজে লিখিত দেখতে পান যে অচিরেই আমার জনৈক বান্দার ওপরে চিরদিনের জন্যে আমার লানত বর্ষিত হবে। এ লেখা পড়ে ফেরেশতারা বড় অস্থির হয়ে পড়ল। তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। তারা চিন্তিত হয়ে পড়ল। ফেরেশতারা বলতে লাগল, হায়, না জানি তাদের মধ্যেই কোন হতভাগ্য বান্দার ওপরে এ দুর্ভাগ্য নেমে আসবে। ফেরেশতারা এ দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয়রান পেরেশান হয়ে সকলে মিলে তাদের ওস্তাদ ইবলিসের নিকট উপস্থিত হল। ইবলিস ফেরেশতাদের আসার কারণ জানতে চাইলে ফেরেশতারা বলল, ওস্তাদ, ওই যে পড়ে দেখুন লাওহে মাহফুজে কি লেখা আছে, এটা পড়ে আমাদের মনে প্রচণ্ড ভয়ের সৃষ্টি হয়েছে। আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি। তখন ইবলিস ফেরেশতাদের মিনতিতে তাচ্ছিল্যের সাথে মুচকি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করল। ইবলিস বলল, হে মাবুদ, তুমি ফেরেশতাদের কোনো ওপর লানত দিও না। আল্লাহ তাআলা ইবলিসের ওই প্রার্থনা কবুল করলেন। ফেরেশতারা আল্লাহর সে নির্ধারিত গজব থেকে রক্ষা পেল। কিন্তু ইবলিস সমগ্র ফেরেশতার জন্য দোয়া করেছিল বটে, কিন্তু অহংকার করে নিজের জন্য দোয়া করতে ভুলে গেল।
এর কিছুদিন পরই ইবলিশ একদিন আর সে মোয়াল্লার একখানা তখতির ওপর উজ্জ্বল নূরের হরফে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি লেখা দেখতে পেল। এ লেখা পাঠ করে ইবলিশ অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞাসা করল, হে মাবুদ, কে সেই দুষ্ট পাতিষ্ঠ শয়তান যাহার নিকট হতে রক্ষা পাবার জন্যে তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে।